سيدنا محمد وبارك وسلم ربي زدني علما ربي زدني علما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমরা পবিত্র সূরাতুল বাকারার এই 183 নং আয়াত থেকে পড়ব। কেমন? কত? 183 নং আয়াত। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের বিধিবিধান সংক্রান্ত বিষয় এবং রমজান ফরজ হওয়ার বিষয়াদি নিয়ে কি করবে, এই আজকের আলোচনা থাকবে। কেমন? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া তো হচ্ছে কি হে, আইয়ুহা অর্থ হবে না। কেমন? আল্লাযীনা আমানু, যারা কি এনেছো, ঈমান এনেছো। তাহলে ওহে যারা কি এনেছো, ঈমান এনেছো, কুতিবা আই ফুরিদ, কি করা হয়েছে? ফরজ করা হয়েছে, আলাইকুম কাদের উপর? তোমাদের উপর, আসিয়ামু রমজানের রোজাকে, শুধু রোজাকে আর কি, রোজাকে তোমাদের উপর কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। কামা কুতিবা, যেমনি ভাবে ফরজ করা হয়েছে ওই ব্যক্তিদের উপর, আলাল্লাযীনা আলা উপর, আল্লাযীনা যারা, মিন ক্বাবলিকুম তোমাদের পূর্ববর্তী, আই আল উমাম তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর যেভাবে রমজানের রোজাকে কি করা হয়েছে? ফরজ করা হয়েছে, ঠিক একই ভাবে তোমাদের উপরে রমজানের রোজাকে কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। এটা হচ্ছে শুধু ফরজিয়তটা, নাহলে কাইফিয়ত ভিন্ন। কাইফিয়ত ভিন্ন মানে কারণ তাদের উপর কিন্তু লাগাতার 1 মাস রোজা রাখা ফরজ ছিল না। তাদের কারো উপর একদিনের রোজা ছিল, অথবা আবার রোজার ধরন ভিন্ন ছিল। অনেক সময় মানে সন্ধ্যার পর থেকে ইফতার করা শেষ করে সন্ধ্যার পর থেকে আবার তারপরের দিন পর্যন্ত সারা রাত কিছু খাইতে পারবে না, আবার দিনও কি করতে পারবে না, কিছু খাইতে পারবে না। আবার অনেক সময় বিধান ছিল এরকম, কারণ আমাদের ইসলাম আসার আগ পর্যন্ত বিধান ছিল ফজর মাগরিবের পর থেকে, মানে সেহর ইফতারের পর থেকে এশারের সময় পর্যন্ত, এই সময়ের ভিতরে কি করতে হবে? খাইতে হবে। ইশারের সময় শুরু হলে এরপর থেকে আর কি করা হবে না, খাওয়া যাবে। এবার সারা রাত ওদিকে সারাদিন কি বন্ধ, সেহেরি বন্ধ, মানে খাওয়া দাওয়া সম্পূর্ণ বন্ধ, এরকম বিধান ছিল। তাই তৎকালে রোজা ছিল, তবে রোজার কাইফিয়ত কি ছিল? ভিন্ন ছিল। কেমন? তাহলে এখানে কোন দিক থেকে এটাকে তুলনা দেওয়া হয়েছে? ফরজিয়তের দিক থেকে। মানে তোমাদের উপর যেরকম রোজাকে ফরজ করা হয়েছে, তাদের উপরে সেরকম কি ছিল? রোজা ফরজ ছিল, তবে কাইফিয়ত কি আছে? ভিন্ন আছে। কাইফিয়ত মানে পদ্ধতি আর কি, ধরন ভিন্ন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর এটা কি জন্য করা হয়েছে? তোমাদের রমজানের রোজাটা কি জন্য করা হয়েছে ফরজ? কেমন? লাআল্লাকুম, যাতে করে তোমরা, তাত্তাকুনা কি হও? মুত্তাকি হও। মুত্তাকি মানে আই আল মুজতানিবিনা লিমাহারিমিহি, আল্লাহর পক্ষ থেকে যে বিষয়গুলো তোমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এই সকল বিষয় থেকে যেন তোমরা বেঁচে থাকতে পারো। তাহলে এখন যদি রোজা ছাড়া কি বেঁচে থাকা যায় না? রোজা ছাড়া হইলে তখন তোমার জন্য বেঁচে থাকাটা কষ্ট, কারণ তুমি যখন খাচ্ছ তখন তোমার ভিতরে কি হচ্ছে? বারবার শাহওয়াত জাগ্রত হচ্ছে, খাবারের শক্তি যোগাচ্ছে। এই শক্তির কারণে তুমি খারাপের দিকে চলে যাচ্ছ, কিন্তু যখন তোমার খাওয়ার পথ কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে, তোমার ভিতরে কি আসতেছে না? শক্তি আসতেছে না। তো যখন শক্তি আসতেছে না, তখন তোমার মন খারাপের দিকে যাওয়ার আর কি থাকবে না, সম্ভাবনা থাকবে না। কথা বুঝাচ্ছে? প্রশ্ন হলো রোজা কি জিনিস? আমরা রোজা শব্দের অর্থ কি? কেমন? রোজা শব্দের অর্থ হলো আল ইমসাকু আনিশ শাইয়ি, আল ইমসাকু আনিশ শাইয়ি, কোন বিষয় থেকে কি করে থাকা? বেঁচে থাকা। কোন বিষয় থেকে কি করা? বেঁচে থাকা। তো কুল্লু মুমসিকিন আনিত তাআমি আও কালামিন আও সাইরিন ফাহুয়া সাইমুন। এক ধরনের বেঁচে থাকা। তো বেঁচে থাকা বলতে কি থেকে বেঁচে থাকা? খাওয়ার থেকে, কথা থেকে, কেমন? তারপরে পান করা থেকে, হ্যাঁ, তারপরে কোন জায়গায় যাওয়া থেকে, সবকিছু থেকে বেঁচে থাকার নাম হইলো মূলত কি? রোজা। কিন্তু পরিভাষায় রোজা কাকে বলে? এটা তো হচ্ছে শাব্দিক অর্থ, আল ইমসাকু আনিশ শাইয়ি, কোন বিষয় থেকে বেঁচে থাকার নাম হচ্ছে কি? রোজা। বলো, আল ইমসাকু আনিশ শাইয়ি, কোন বিষয় থেকে বেঁচে থাকার নাম কি? রোজা। শরীয়তের পরিভাষায় রোজা কাকে বলে? শরীয়তের পরিভাষায় রোজা বলা হয় আল ইমসাকু আনিত তাআমি ওয়াশ শারাবি ওয়াল জিমাই।
মিনাল ফাজরি ইলা সুবহি সাদিক, অথবা মিনাস সুবহি ইলা গুরুবিশ শামস, মিনাস সুবহি ইলা গুরুবিশ শামস। অর্থাৎ তোমার কি করা, আল ইমসাকু বিরত থাকা, আনি তাআমি থেকে, খাবার থেকে, ওয়াশ শারাবি পান করা থেকে, ওয়াল জামাই সহবাস থেকে, কতক্ষণ পর্যন্ত, মিনাস সুবহি সাদিক সুবহে সাদিক থেকে, ইলা গুরুবিশ শামসি সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, আই ফিন নাহার কি দিনের বেলা, কেমন, মান নিয়া কিসের সাথে, নিয়তের সাথে, লিত্তাকাররুবি ইলাল্লাহি তাআলা আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের নিয়তের সাথে দিনের বেলায় তিন বিষয় থেকে কি করা, বেঁচে থাকা। অথবা হুয়াল ইমসাকু মা হুয়া হুকুমুল বাতিন ওয়াশ শাহওয়াত, যা হচ্ছে বাতিলের হুকুমে, মানে ফ্যাটের ভিতরে, ফ্যাটের হুকুমে যা আছে সেখান থেকে কি করা, তাহলে পানি ফেলে যাচ্ছে না, খাবার ফেলে যাচ্ছে না, এবং এই অথবা ফ্যাটের ভিতরে যা যা কিছু ঢুকতে পারে এই সব কিছু থেকে বেঁচে থাকা, এবং শাহওয়াত থেকে, শাহওয়াত থেকে বেঁচে থাকা, এটার নাম হচ্ছে কি, রোজা। ঠিক আছে, তো বলতেছে দেখেন, আইয়ামাম মা'দুদাত, আইয়ামাম মা'দুদাত, আইয়াম এটা ইয়াউমের বহুবচন, আইয়াম এটা কিসের বহুবচন, এখন দেখো এটাকে নসব দিল কি, আইয়ামান হচ্ছে মাউসুফ, আর মা'দুদাত এটা হচ্ছে সিফাত। মা'দুদাত দিন কি, সিফাত। ওই যে জওয়ান সালেম হালতে নসব হবে জেদ দিয়ে, হালতে নসব হবে কি দিয়ে, জেদ দিয়ে, জওয়ান সালেমের এরাব, সেই জন্য আইয়ামাম মা'দুদাতিন হইছে আর কি, কেমন, এটা হচ্ছে আইয়ামুন থেকে সিফাত। এখন আইয়ামানকে নসব দিল কে, আইয়ামান মানে কি, দিন সমূহ, আর মা'দুদাত তো হচ্ছে নির্দিষ্ট, কেমন, নির্দিষ্ট। তাহলে আইয়ামাম মা'দুদাত হচ্ছে নির্দিষ্ট কতক দিন, বলো, নির্দিষ্ট কতক দিন, নির্দিষ্ট কতিপয় দিন, বা নির্দিষ্ট কিছু দিন। এখানে কেউ কেউ বলছে যে তার আগে একটা ফেল মাহজুব আছে, সেটা কি, যেহেতু তোমাদের উপর রমজানের রোজা কি করা হয়েছে, কিসের মতো, পূর্ববর্তীদের মতো, সুতরাং সুমু, সুম, সুমা, সুমু অর্থ কি, তোমরা রোজা রাখো, আইয়ামাম মা'দুদাত নির্দিষ্ট কতিপয় দিন, বুঝছো, সুতরাং তোমরা রোজা রাখো কি, নির্দিষ্ট কতিপয় দিন। রমজানের রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরির 10 শাওয়াল, মনে থাকবে, কখন, দ্বিতীয় হিজরির 10 শাওয়াল। প্রথম হিজরিতে কিন্তু তখন রমজানের রোজা ছিল না, সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে কোথায় গেছেন, মদিনা হিজরত করে গেছেন, তখন তারা দেখলো যে ইহুদিরা আশুরার রোজা রাখতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা আজকে কিসের রোজা রাখতেছো? তখন তারা বললো, এটা হচ্ছে ওই দিন যেদিনে ফেরাউনের অত্যাচার থেকে মুসা আলাইহিস সালামকে আল্লাহ কে দিয়েছেন, পরিত্রাণ দিয়েছেন বনী ইসরাঈলদেরকে, সেটা শুকরিয়াতে আমরা রোজা রাখি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের তুলনায় আমরা বেশি হকদার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার উম্মতকে 2 দিন, যেন ইহুদিদের সাথে মিলে না যায়, সেজন্য কয়দিন রোজা রাখতে বলছেন, 2 দিন, 9, 10 অথবা 10, 11। ঠিক আছে, তাহলে এখন আল্লাহ বলতেছেন সুমু আইয়ামাম মা'দুদাত, এই সুমু ফেলের কারণে এখানে আইয়ামান শব্দটা হয়েছে, কেমন, অথবা এটা হচ্ছে যে আসিয়ামু, একটা বলো আসিয়ামু মিকদারান আইয়ামাম মা'দুদাত, অর্থাৎ রোজা হবে মিকদার, এই পরিমাণ অনুযায়ী, কতটুকু পরিমাণ, আইয়ামাম মা'দুদাত নির্দিষ্ট সংখ্যক পরিমাণ অনুযায়ী। ঠিক আছে, তবে সবচেয়ে সুন্দর হচ্ছে ওটা, সুমু আইয়ামাম মা'দুদাত, কেমন, অর্থাৎ তোমরা কি রোজা রাখো, ওই এটা এরকম হইতে পারে, আসিয়ামু ফি আইয়ামিম মা'দুদাত, ওই অনেক সময় ফি কে ভিতরে ঢুকাইয়ে, একটা আছে না হরফে জর কে কি করে, ওই যে হরফে জরের পরিবর্তে নসব দেয়, নাসাব বিনাজিল খাফিজ, একটা পড়ো নাই তোমাদেরকে, নাসাব বিনাজিল খাফিজ মানে হরফে জর কে দূর করে তার পরিবর্তে কি দেয়, নসব দেয় না। তাহলে সেখানে এটাই মূলত এরকম বলা যাবে, আসিয়ামু ফি আইয়ামিম মা'দুদাতিন, হ্যাঁ, আসিয়ামু ফি আইয়ামিন মা'দুদাতিন। ঠিক আছে, এখন বরাবর বুঝছো? তো বলতেছে দেখো, আইয়ামাম মা'দুদাত, অর্থাৎ তোমরা নির্দিষ্ট কত সংখ্যক দিন কি রাখো, রোজা রাখো। তাহলে কত সংখ্যক মানে কত, 1 মাস, কয় মাস, 1 মাস আর কি। ফামান কানা মিনকুম মারিদন ফাসিহা, মান কানা মিনকুম, মান যে ব্যক্তি, ফাসিহা মানে বুঝছো,
ফায়ে ফাসিহার কথা মনে আছে? এটা আগে পড়াইছিলাম। ফায়ে ফাসিহাতুন, ফাসিহাতুন মানে কি করে দেওয়া, ফাসাহাত বলি না, ফাসাহাত স্পষ্ট করে দেওয়া। ফায়ে ফাসিহা বলা হয় এমন ফা যেটা ইঙ্গিত করবে যে তার পূর্বে একটা কি আছে, কোন শব্দ মাহজুব আছে, তার আগে কোন শব্দ কি আছে, মাহজুব আছে, সেটাকে খুঁজে বের করতে হবে আর কি তোমাদেরকে। এটা হচ্ছে ফায়ে ফাসিহা। ইয়াদুল্লু আলা হাসফিন, কেমন যেটা কোন একটা হজফের উপর কি করে, দালাত করে, অর্থাৎ কোন একটা শব্দ যে হজফ হয়েছে সেটার উপরে কি করে, দালাত করে, এটাকে কি বলে, ফায়ে ফাসিহা। এটা হরফে আতফ, হরফে আতফের ভিতরে একটা শব্দ আর কি, ঠিক আছে। তোমাদের দেখো, ফামান কানা মিনকুম, অথবা তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি হয়, রোজা রাখতে বলছে না, সুমু আইয়ামা মাদুদাত, নির্দিষ্ট করে ওই দিন কি রাখো, রোজা রাখো। তো এখন যেহেতু রোজা রাখতে বলছে, রোজা রাখতে পারবে না যে তাদের বিধান বলতেছে, ফামান কানা মিনকুম, অর্থ কি, যদি তোমাদের মধ্য থেকে হয়, মারিদন কি অসুস্থ, আও অথবা তোমাদের মধ্য থেকে কি যদি কি হয়, কি হয়, আলা সাফারিন, কিসের উপর থাকে, সফরের উপর থাকে, ভ্রমণে যদি থাকে, কয় কয় উজুহাত, দুই, এক হলো মারিদন, দুই হলো সাফারিন। বলো, এক হলো কি মারিদন, দুই নম্বর হচ্ছে কি, কেউ যদি তোমাদের মধ্যে অসুস্থ থাকে, অথবা যদি তোমাদের মধ্যে কি কোথায় থাকে, সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখর। ফাইদ্দাতুন, ওই ফাটা হচ্ছে ফাই জাযাইয়া, মান হরফে শর্ত না, ইসমে শর্ত না মান, তো মান যেহেতু শর্ত, শর্তের জাযা যদি কি হয়, জুমলা ইসমিয়া হয়, তখন তার উপর ফা আসে না, শর্তের জাযা যদি কি হয়, জুমলা ইসমিয়া হয়, তার উপর ফা আসে না, সেজন্য ফা আসছে। ফাইদ্দাতুন, কেমন কিছু সংখ্যক, এই ফাইদ্দাতুন অর্থ হচ্ছে গণনা করবে, ইদ্দাতুন মানে কি করা, গণনা করা, আদাতুন থেকে আর কি। আমরা বলি না ইদ্যত, ইদ্যত মেয়েদের স্বামী মারা গেলে ইদ্যত করে না, ইদ্যত মানে কি নির্দিষ্ট কিছুদিন গণা আর কি। ফাইদ্দাতুন গুনবে, কেমন কেমন সংখ্যাটা কি করবে, পূরণ করবে, কোত্থেকে, মিন থেকে, আইয়ামিন উখর, অন্যান্য দিনগুলো থেকে, আইয়ামিন ইয়াউমের বহু বচন, আর উখর এটা আখরু, বলো আখরু, আখরনে, আখরুনা, উখরা, উখরায়ানে, উখারুন, উখরায়াতুন, আছে না, উখারু আছে না, জুমাও আছে না, এই সেখান থেকে আছে ওয়াখারু, এটা হচ্ছে জমা মুয়ান্নাস ইসমে তাবজিলের। এমন জমা মুয়ান্নাস কিসের, ইসমে তাবজিলের। তাহলে আইয়ামিন উখর মানে অন্যান্য দিনগুলো থেকে তার গণনা করো। ফাইদ্দাতুন অর্থ কি, গণনা হবে, মিন থেকে, আইয়ামিন উখর অন্যান্য দিনগুলো থেকে। তাহলে এখানে একটা শব্দ মাহজুব আছে, সেটা কি, এটা মূলত ছিল ফাআলাইহি ইদ্দাতুম মিন আইয়ামিন উখর। বলো ফাআলাইহি, কেমন এখন ইদ্দাতুম মিন আইয়ামিন উখরের মধ্যে ইদ্দাতুন হচ্ছে মাওসুব, মিন আইয়ামিন উখরি, আইয়ামিন মৌসুব, উখরি সিফত, উখরা সিফত, কেমন মৌসুব সিফত মিলে মিন হারফে জারে মাজরুর, কেমন যার মাজরুর মিলে মুতাআল্লিক হবে একটা শিবা ফেলের সাথে, ঠিক আছে। এটা মিলে ওই শিবা ফেলটা আর তার মুতাআল্লিক মিলে আইয়ামিন থেকে কি হবে, সিফাত হবে, কেমন বলে না, আইয়ামিন মৌসুব, পরের অংশটা সিফাত। তাহলে মৌসুব আর সিফাত মিলে মিন হরফে জারের মাজরুর, যার মাজরুর মিলে কি হবে, মুতাআল্লিক ইদ্দাতুনের সাথে। তাহলে মুতাআল্লিক ইদ্দাতুন আর তার মুতাআল্লিক মিলে তো বাক্যের একটা অংশ না হবে। তাহলে এখানে এটা মুবতাদা, সম্পূর্ণটা মুবতাদা, তার আগে একটা কি আছে, খবর মাহজুব আছে, সেটা হচ্ছে কি ফাআলাইহি ইদ্দাতুম মিন আইয়ামিন উখর। ফাআলাইহি তো কি, তখন তার উপর ওয়াজিব, তার উপর ওয়াজিব হবে ইদ্দাতুন গণনা করা, মিন আইয়ামিন উখর অন্যান্য দিনগুলো থেকে। এখন বুঝাচ্ছে ভালো করে, বলো বুঝছো, ক্লিয়ার? তাহলে ফামান কানা মিনকুম, তোমাদের মধ্য থেকে কেউ যদি মারিদন অসুস্থ হয়, আও আলা সাফারিন অথবা সফরের মধ্যে থাকে, ফাইদ্দাতুন সুতরাং গণনা করা হবে, মিন আইয়ামিন উখরা অন্যান্য দিনসমূহ থেকে, ঠিক আছে। ভালো করে বুঝতে হবে, বারটা ক্লিয়ার হয়েছে। وعلى الذين يطيقونه فدية طعام مسكين وعلى الذين, এবং ওই ব্যক্তিদের উপর, আল্লাযিনা যারা, ইউতিকুনা শক্তি রাখে, হু রোজা রাখার, যারা রোজা, আতাকা ইউতিকু
ইতাকতুন, তাওকুন থেকে মূলক হচ্ছে ত ওয়াও কফ, তাকাত। আমরা বলি না তার কাছে তাকাত নাই, শক্তি নাই, তাহলে ইউতিকুন মানে হচ্ছে তাকাত রাখে। তাহলে ওয়া আলাল লাযিনা, ওই ব্যক্তির উপরে, আল্লাযিনা যারা, ইউতিকুনা তাকাত রাখে, হু রোজা, রোজা রাখার তাকাত রাখে, তাদের উপরে ফিদিয়াতুন, ফিদিয়া দেওয়া হবে, জরিমানা দেওয়া হবে, তাআমু মিসকিন, কিসের? এক মিসকিনের খাবারের পরিমাণ। যার কাছে রোজা রাখার সামর্থ্য আছে সে এক মিসকিনের খাবারের পরিমাণ কি দিবে? ফিদিয়া দিবে। হচ্ছে তো যার কাছে রোজা রাখার শক্তি আছে সে জরিমানা দিবে, মিলতেছে এটা? যার কাছে রোজা রাখার সামর্থ্য আছে সে জরিমানা দিবে, নাকি যার কাছে রোজা রাখার সামর্থ্য নেই সে জরিমানা দিবে? তো এখানে তথ্য তো উঠতেছে এরকম। হ্যাঁ বলো, এখানে অর্থটা উঠছে এরকম, এখন কি উত্তর দিবে? তাহলে এখানে হচ্ছে সালবে মাখাস। ওই যে আমরা বাবের খাসিয়ত পড়ছিলাম না, কি রে, বাবের খাসিয়ত পড়ছিলাম না? বাবের খাসিয়ত কয়টা? 51টা। বিভিন্ন বাবের খাসিয়ত কয়টা? 51টা। তো বাবে ইফআলের যে খাসিয়ত আছে, বাবে ইফআলের খাসিয়তের মধ্যে একটা খাসিয়ত হলো সালবে মাখাস। কি রে, মাখাস মানে হচ্ছে মূল, আর সালবে মানে হচ্ছে দূর করা। মনে করো আমার কাছে এখন টাকা আছে, তাইলে আমি কি ধনী না? তো যদি টাকাটা তুলে ফেল, গরিব। আমার কাছে এখন গরিবী অবস্থা আছে, আমি গরিব না? তাহলে আমার থেকে যদি গরিবী হালতটা তুলে ফেল তাহলে আমি ধনী। আমার কাছে এখন শক্তি আছে, তাহলে আমি তাকতমান। আর আমার থেকে যদি শক্তিটা তুলে ফেল তাহলে সলবন মানে হচ্ছে কি করে ফেলা, তুলে ফেলা। আর মাখস মানে হচ্ছে মূল, মূল জিনিসটা যখন তুলে ফেলবে তাহলে তকাত ইউতিকুন মানে হচ্ছে যে কি রাখে, রোজা রাখে, মানে রোজা রাখার সামর্থ্য রাখে, শক্তি রাখে। তো শক্তিটা তুলে ফেললে দুর্বল। এখন এত সলবে মাখস, এখানে বাবি ফাল খাসিয়াত দিয়ে অর্থ তুলতে হবে। এমনি শাব্দিক অর্থ যদি তুলতে যাও কি হবে না, অর্থ হবে না। কথা বুঝছো? তাহলে এখানে অর্থ হবে কি, ওয়ালাল লাযিনা, ওই ব্যক্তির উপরে, ওই ব্যক্তিদের উপরে, আল্লাযিনা যারা, ইউতিকুনা সামর্থ্য রাখে না। এখানে কিন্তু নফি নাই, লা আছে না নাই, তাহলে এখানে নফি নাই, এখানে ইসবাত। কিন্তু ইসবাত থেকে অর্থ তুলতেছে কিসের? নফির। নফির অর্থ কেন তুলতেছো? এখানে সালবে মাখাস, খাসিয়ত কি? সালবে মাখাস। তাহলে ওয়ালাল লাযিনা, এবং যারা, ইউতিকুনা অর্থ কি? শক্তি রাখে না, হু রোজার, যে ব্যক্তি রোজা রাখার কি রাখে না, শক্তি রাখে না, ফিদিয়াতুন তার উপর কি হবে? এটা মুক্তাদায়ে মুআখখার, এটা কি রে, মুক্তাদায়ে মুআখখার। কেমন? তার উপর ফিদিয়া দিবে, তাদের উপর ফিদিয়া হবে। কেমন? তো ফিদিয়ার পরিমাণ কতদূর? এই ফিদিয়াটা হচ্ছে মুবাদদাল মিনহু। কেমন? তাআমু মিসকিনিন, এটা হচ্ছে বদল। মুজাম্মাদ মিলে কি রে, বদল। তাহলে ফিদিয়াতুন হচ্ছে কি? মুবাদদাল মিনহু, আর তাআমু মিসকিন হচ্ছে কি? বদল। তাহলে বলতেছে যার কাছে রোজা রাখার সামর্থ্য নাই তার নিকট ফিদিয়া দিতে হবে। আর ফিদিয়ার পরিমাণ কতদূর? তাআমু মিসকিনিন, একজন মিসকিনের খাবার। তার মানে একজন মিসকিনের খাবার মানে হলো এই যে এক ফিতরা, অর্ধসা। যদি তুমি গম দিয়ে দাও, কেমন, আটা দিয়ে দাও, তখন হচ্ছে কয়সা? অর্ধসা। অর্ধসা মানে 2 কেজি 50 গ্রাম আটা অথবা গমের দাম 2 কেজি 50 গ্রাম। কারণ আমাদের মতে এক সা সমান, আমাদের মতে মানে আলা হযরত মুজাদ্দিদিন মিল্লাত ওনার আহমদ রেজা খান ফাজিলে বেরেলি রাদিয়াল্লাহু তাআলা, ওনার মতে এক সা সমান 4 কেজি 100 গ্রাম। কত? আবার কারো কারো মতে 3 কেজি 600 কি বলে যে 270 গ্রাম আছে, এক একজনের এক এক রকম আছে। কেমন? তবে আমাদের মত হচ্ছে কত? 4 কেজি 100 গ্রাম। ঠিক আছে, দেখার মত আল্লাহ হযরতের মত। এই অনুযায়ী কিন্তু আমরা ফিতরা দিই। আমরা জামিয়ান ফিতরা নির্ধারণ করে কিসের উপর ভিত্তি করে? 4 কেজি 100 গ্রামের উপরে। কেমন? একটু বেশি দিলে সমস্যা নাই, কম দিলে সমস্যা আছে। কম দিলে তোমার কমে যাওয়ার সম্ভাবনা, হক থাকি যাবে না। বেশি দিলে তো কি হয়ে যাচ্ছে, সৎকার ক্ষেত্রে বেশি দিলে কোনো গুনাহ নাই। কেমন? কিন্তু কম দিলে কি হবে? গুনাহ হবে। 4 কেজি কয় গ্রাম? 100। 4 কেজি 100 গ্রাম কি অর্ধেক সা? অর্ধেক করলে কত হয়? 2 কেজি 50 গ্রাম। 2 কেজি 50 গ্রাম মানে হচ্ছে এক ফিতরা। তাহলে কেউ যদি রোজা রাখার সামর্থ্য না রাখে, কোনো বৃদ্ধ মানুষ যার কাছে রোজা রাখার কি নাই, সামর্থ্য নাই,
অথবা সে আর কি করতে পারবে না, রোজা রাখতে পারবে না, এরকম দেখা যাচ্ছে, তাহলে তাকে কি করতে হবে? কত গ্রাম গমের দাম? 2 কেজি 50 গ্রাম গমের দাম। আর যদি বলো আমি খেজুর দিয়ে দিব, কিশমিশ দিয়ে দিব ফিতরা, তখন তাকে দিতে হবে 4 কেজি 100 গ্রামের দাম। 4 কেজি কয় গ্রামের দাম? এটা হচ্ছে তোমার উপর, তুমি নিজে নির্ধারণ করতে পারবে। তুমি ইসলামিক ফাউন্ডেশন এর গিয়ার দিকে থাকতে হবে না, দামটা বাজার দেখে তুমি নিজের ভিতরে নিজে কি করতে পারবে। খেজুর হইলে 1 কেজি 4 কেজি 100 গ্রাম, কিশমিশ হইলে 4 কেজি 100 গ্রাম, কিন্তু গম হইলে 2 কেজি 50 গ্রাম। কথা বুঝছো? কারণ তৎকালীন তো খেজুর আর গম তো ওখানে কি ছিল, সরি খেজুর আর কিশমিশ তো বেশি ছিল, সেখানে তখন কিশমিশ বেশি দিছে, খেজুর বেশি দিছে, কিন্তু তখন আটা গম এগুলো তাদের এখানে কম হয়তো উৎপন্ন। কেমন? আমাদের এখানে তো গম বেশি উৎপন্ন হয়, সে আমাদের এখানে গম সস্তা, আমাদের আটা রুটি এগুলো সস্তা, কিন্তু ওখানে কি দাম বেশি। কেমন? সেই জন্য যেটা দাম বেশি তাকে অর্ধেক করে রাখছে আর কি। তাহলে অর্ধ চা সমান কত? 2 কেজি 50 গ্রামের দাম, অথবা 2 কেজি 50 গ্রাম সমমূল্যে সমমানে গম অথবা আটা তোমাকে কি করতে হবে? দান করতে হবে। কিসের জন্য? যদি রোজা রাখতে না, তাহলে অনেকে অনেক সময় জিজ্ঞেস করে, হুজুর আমার বাবা অসুস্থ, রোজা রাখতে পারে নাই, তার ফিতারা আমি তার গিয়া কিরকম দিব? অথবা অনেকে মারা যায়, মারা গেলে কাফফারা জিজ্ঞেস করে, হুজুর আমার বাবার মারা গেছে, কাফফারা কি আদায় করতে যাচ্ছে রোজার, কিভাবে আদায় করব? তখন তুমি বলবে এক রোজার জন্য কয় ফিতারা? 1 ফিতারা। তাহলে 30 রোজার জন্য 30 ফিতারা। যদি এক রোজার ফিতারা যদি 100 টাকা হয়, তাহলে 30 রোজার ফিতারা 3000 টাকা। আর যদি এক রোজার ফিতরা যদি 120 টাকা হয়, তাহলে 30 রোজার ফিতরা 3 12 36, 300 কত টাকা? 60 টাকা, 600 টাকা, 3600 টাকা, 3600। আর নমাজের কাফারা হলো একদিনে 6 ওয়াক্ত। কয় ওয়াক্ত? বিতির শুদ্ধ একদিনে কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত, মানে 6 ফিতরা। নামাজের কাফারা দিবে কয় ফিতরা? 6 ফিতরা। আর রোজার কাফারা দিবে একদিনের জন্য 1 ফিতরা। কথা বুঝতে মনে থাকবে এই জিনিসটা। অনেক সময় অনেকে জিজ্ঞেস করে, জানা যায় গেছে বাবা মারা গেছে, 5 দিনের নামাজ কজা আছে, তখন তোমাকে জিজ্ঞেস করবে, হুজুর আমার আব্বার তো 5 দিনের নামাজ কজা আছে, আমি কয় টাকা কি দিব? কাফারা দিব। তখন তুমি কয় দিন হিসাব করবে? 5 6, একদিনে কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। তাহলে এক ওয়াক্তের ভিতরে যদি 100 টাকা হয়, একদিনে কয় টাকা হয়? 600 টাকা। তাহলে 105 দিনে 3000 টাকা। এবার এরকম করে তুমি গুণ করে দিবা আর কি। যখন যে সময় যত টাকা ফিতরা হয়, এর অনুযায়ী তুমি একদিনে এক ওয়াক্তের জন্য কয় ফিতরা? 1 ফিতরা। তাহলে নামাজ কয় ওয়াক্ত একদিনে? 5 ওয়াক্ত। তবে বিতির শুদ্ধ কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। 6 ওয়াক্তের জন্য 6 ফিতরা। এবার আসো, ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু, এবং যার কাছে সামর্থ্য নাই কি করার, রোজা রাখার সামর্থ্য নাই, ফিদিয়াতুন, সে কি দিবে? ফিদিয়া দিবে। কতটুকু পরিমাণ? তাআমু মিসকিনিন, একজন মিসকিনের খাবারের পরিমাণ। ঠিক আছে? এবার আল্লাহ তাআলা বলছেন ফামান তাতাওয়া, তাতাওয়াও সেদিন বলছিলাম স্বেচ্ছায় অতিরিক্ত শ্রম দেওয়া, স্বেচ্ছায় আনুগত্য বেশি করা। ফামান, অতঃপর যে ব্যক্তি, তাতাওয়া বলো, অতিরিক্ত করতে চাই, খৈরন, ভালো কাজ, ফিল ফিদিয়াতি, কিসের ক্ষেত্রে? মানে ফিদিয়ার ক্ষেত্রে কেউ যদি বেশি দিতে চাই, ও যদি কি করতে চায়? বেশি দিতে চাই। ফামান তাতাওয়া খৈরন, যদি কেউ অতিরিক্ত দিতে চায়, বেশি দিতে চায় ফিদিয়ার ক্ষেত্রে, ফাহুয়া খৈরুল লাহু, অতঃপর ওই বেশিটা, ফা অতঃপর, হুয়া ওই বেশিটা, খয়রুন সর্বোত্তম, লাহু ব্যক্তির জন্য। তাহলে কেউ যদি কি দিতে চায়? বেশি দিতে চায়, সেটা ওই ব্যক্তির জন্য কি সর্বোত্তম, এটা তার জন্য উত্তম হবে, এটার জন্য তার গুনাহ হবে না। তাহলে বেশি দিলে গুনাহ আছে? তোমার উপর ফিদিয়া আছে এক কাফারা, একটা মানে এক ফিতর আছে 120 টাকা, তুমি 150 টাকা দিছো, গুনাহ হবে? হ্যাঁ, আসছে মনে করো 10 ফিতরা, তুমি এসে বলতেছেন আমি 20 ফিতরা দিয়ে দিব, মানে 20 ফিতরার সমপরিমাণ টাকা দিয়ে দিব, গুনাহ হবে? কারণ ইবাদতে মালের ক্ষেত্রে যত বেশি দেওয়া যায় তত ফায়দা। ইবাদতের মালই যত বেশি করা যায় তত কি ফায়দা। তুমি যদি দিতে দিতে বলো যে একদম বাড়ি ঘাট শুধু সব বেশি দিয়ে দিছো, তাও সমস্যা নেই, তাও সওয়াব, এর গুনাহ হবে না। যেমন ইবাদতে মালের মধ্যে যত বাড়িয়ে দেওয়া যায় তত কি ফায়দা। কারণ তুমি যে সদকাটা করো না কেন, সেটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাতে কি করেন? গ্রহণ করেন। এবং সেটাকে ওই যে গোড়ার বাচ্চাকে যেরকম লালন পালন করে বিশাল আকারে তৈরি করা হয়,
ওই সৎকাটা আল্লাহর দরবারের মধ্যে সেরকম লালিত পালিত হয়ে যে একটা পাহাড়ের সমান হয়ে যাবে। দাম করছে একটা খেজুর, কিন্তু হাসির ময়দানে দেখবে বিশাল একটা পাহাড় হয়ে দাঁড়িয়ে আছে তোমার জন্য নাজাতের উসিলা হয়ে। তো সেই জন্য যত বেশি কি করা যাবে, সৎকা করা যাবে, তত বেশি তোমার আমলের মধ্যে সওয়াব বাড়তে থাকবে। ক্লিয়ার? তাহলে দেখো, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, এরপর এখন তুমি ফিদিয়া দিছো। এই ছেলেরা, ফিদিয়া দিছো, তোমার কাছে দেখা যাচ্ছে রোজা রাখার সামর্থ্য হয়ে গেছে, এদিকে ফিদিয়া দিয়ে দিছো। বৃদ্ধ মানুষ, তিনি অসুস্থ, রোজা রাখতে পারতেছে না, কিন্তু দেখা যাচ্ছে তার কাছে হুট করে রোজা রাখার কি চলে আসছে, তখন তাকে রোজা রাখতে হবে, ফিদিয়া দিলেও রোজা রাখতে হবে। কেমন? সফর অবস্থায় আছো, কেমন? আর তুমি কি রোজা রাখা উত্তম না রোজা না রাখা উত্তম? এটা উত্তর দিচ্ছি রে। ওয়ান তাসুমু, আর তোমাদের রোজা রাখা, তোমাদের ওই আন মাউসুল হারফি তার পরবর্তী ফেলের সাথে মিলে বাতাউইলে মাসদার। কেমন? ওয়ান তাসুমু অর্থ কি? তোমাদের রোজা রাখাটা খায়রুন সর্ব উত্তম, লাকুম তোমাদের জন্য। ফিদিয়া দেওয়ার চেয়ে সফরের মধ্যে থাকলেও, অসুস্থতার অজুহাত থাকলেও, কষ্ট করেও যদি তোমরা কি করতে পারো, রোজা রাখতে পারো, এটা হচ্ছে তোমাদের জন্য সর্বোত্তম। ইন কুনতুম তা'লামুনা, ইন যদি, কুনতুম তা'লামুনা তোমরা জানতে। কেমন? মাজিস্তামরি, যদি তোমরা কি জানতে, তাহলে তোমাদের জন্য রোজা রাখাটাই সর্বোত্তম। কেন? কারণ রোজার যে ফজিলত, রোজার যে মর্যাদা, রোজার যে মর্তবা, সেটা তো তুমি ফিদিয়া দিয়ে আদায় করতে পারবে। এটা তো বিকল্প দিচ্ছিল আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য, না হলে তো মর্যাদা যেটা সেটা থেকে তো তুমি কি হচ্ছ, বঞ্চিত হচ্ছ। সুতরাং ওই মর্যাদা সম্পর্কে যদি তুমি কি করতে জানতে, তাহলে তুমি কষ্ট হলে রোজাটা কি করতে, রাখতে। বলছে এটা তোমার জন্য কি সর্ব উত্তম। এবার এসে যেহেতু রোজার কথা বলছে, এখন রোজার বিধান, ওই যে মাসের বর্ণনা দিচ্ছে, বলতে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছেন এখন রমজানের রোজা, মানে কখন তুমি রমজানের রোজা রাখবে, কেমন কখন রোজা রাখবে? তো বলতেছে রোজার জন্য মাস হলো শাহরু রমাদান, রমজান মাস। এই রমাদান এই শব্দটা আসছে মিনার রমাদি, কোথেকে আসছে? রমাদি থেকে আসছে। কেমন? রমদি। তো হ্যাঁ, র মিম দত, র মিম দত, এটা আসছে কোথেকে? রমদুন থেকে। তো রমদুন মানে কি? রমদুন অর্থ হলো শিদ্দাতুল হাররি, মাত্রা অতিরিক্ত গরম। বলো, শিদ্দাতুল হাররি অর্থ কি? মাত্রা অতিরিক্ত গরম। অথবা এটা রমাদাউ হয়, এখান থেকে রমাদাউ বলা হয় শিদ্দাতু হাররি শামসি, সূর্য যখন বেশি তাপ বিশিষ্ট হয়, সূর্য যখন বেশি রোদ দেয়, বেশি গরম মানে আলো দেয়, এই সময়টাকে কি বলা হয়? রমাদাউ বলা হয়। কেমন? তো এটাকে তাফের সাথে রমজানে কি সম্পর্ক, এটাকে রমজান হিসেবে কেন নাম রাখছে? লিআন্নাহু ইয়ারমিদু আয-যুনুবা আও ইউহাররিকুহা, ওই যে সূর্যের প্রখর তাপ যেরকম বিভিন্ন জীবাণুকে মেরে ফেলে, আগুন যেরকম অনেক কিছুকে জ্বালাই ফেলে, ঠিক একই ভাবে রমজান বান্দার গুনাহগুলোকে কি করে ফেলে? জ্বালিয়ে ফেলে, বান্দার গুনাহগুলোকে একেবারে নিভিয়ে ফেলে। সে কারণে গিয়ে এটার নাম রাখছে কি রে? রমাদান। তাহলে মুনাক্কর কি? র মিম দত, শিদ্দাতুল হাররি অর্থ হচ্ছে মাত্রা অতিরিক্ত গরম। কেমন? শাহরু রমাদান বলে কি? রমজানের মাস। শাহরু রমাদানা, রমাদান এটা গায়রে মুনসরিফ, মুনাক্কর হচ্ছে র মিম দাল, তো ওই আলিফ নুনে যায়দাতান, একটা হচ্ছে আলাম আর একটা হচ্ছে আলিফ নুনে যায়দাতান, দুই সবব একসাথে হয়েছে। রমজানের মাস, আল্লাযী ফীহি, এটা হচ্ছে রমজানের মাসটা যে উম্মতে মুহাম্মদের কাছে একটা দামি বিষয়, রমজানের মাসটা যে উম্মতে মুহাম্মদের কাছে বড় একটা নিয়ামত প্রাপ্তির বিষয়, সেটার একটা কারণ বর্ণনা করতেছে। রমজানের মাস কেন এত দামি? তার কারণ হলো আল্লাযী ফীহি, এই মাসের মধ্যে, যার মধ্যে উনজিলা অবতীর্ণ হয়েছে আল কোরআন, ও কোরআন। কেমন? পৃথিবীর সমস্ত জ্ঞানের যেটা উৎস, পৃথিবীর সমস্ত জ্ঞানের যেটা আধার। কেমন? মা কানা ওয়া মা ইয়াকুনু, যা হয়েছে যা হবে। কেমন? ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া বা আখিরাতের মধ্যে যত জ্ঞান আছে, পার্থিব পরকালীন,
যত ধরনের বিষয় আছে ইহকালীন পরকালীন সমস্ত জ্ঞানের আধার হচ্ছে কি কোরআন। আর এই কোরআনটা নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। তাহলে এটা তো রমজানের জন্য অনেক বড় স্পেশালিটি না? হ্যাঁ, অনেক বড় স্পেশালিটি না? কি বলে যে একজন নেত্রী আসলে, নেতা আসলে, সেটা যদি একেবারে দিবস হয়ে যায়, দেশের জন্য একটা দিবস হয়ে গেছে না? আমাদের দেশে এরকম প্রত্যাবর্তন দিবস অনেক আছে। অমুক নেতা আসছে, সেই দিন উনি দেশের বাইরে ছিলেন, দেশে ঢুকছে, এটা প্রত্যাবর্তন দিবস হয়ে গেছে। তাহলে এটা যদি প্রত্যাবর্তন দিবস হয়, আল্লাহর পক্ষ থেকে সমস্ত পৃথিবীর জ্ঞানের আধার কোরআন যেটা, সেটা আসছে, সেটা একটা বড় দিবস হওয়ার দরকার না? রে, এটা দামি হওয়ার দরকার না? এটা স্মরণীয় বরণীয় হওয়ার দরকার না? সেই জন্য বলতেছে আল্লাযী ফীহি উনজিলা, যার মধ্যে কি হয়েছে? অবতীর্ণ হয়েছে আল কোরআন। ও কি রে? কোরআন। কেমন? কোরআন কি হয়েছে? তো কোরআন কি এই অবস্থায় সেটা হুদান, এটা মাসদার, এটা ইসমে ফাইল অর্থ তুলতে হবে হাদিয়ান লিন্নাসি। হাদিয়ান লিন্নাস, এই অবস্থায় সেটা মানুষকে হিদায়াতকারী, ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, কার দিকে? আল্লাহর দিকে। এই অবস্থায় কোরআন সেটা মানুষকে আল্লাহর দিকে ঘিরে হিদায়াতকারী। ঠিক আছে? এরা ইরাদুত তরিকার কি মানে রাস্তা দেখাই দিবে। কি দেখাই দিবে? আল্লাহর দিকে যাওয়ার রাস্তা দেখাই দিবে। ঠিক আছে? ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। ওয়াবাইয়িনাত, বাইয়িনাতুল এক বচন, তার বচন হচ্ছে বাইয়িনাত, এবং এই অবস্থায় সেটা বর্ণনাকারী। এই অবস্থায় সেটা কি রে? বর্ণনাকারী, সুস্পষ্ট বিবরণ দানকারী। তো কিসের সুস্পষ্ট বিবরণ দিবে? মিনাল হুদা, হিদায়াত সংক্রান্ত বিষয়ের, ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী বিষয়ের। সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী বিষয়ের এবং হেদায়েত প্রাপ্ত হওয়ার বিষয়ের কি করবে? এটা তোমাদেরকে সুস্পষ্ট বিবরণ দিবে। এরকম একটা নিয়ামত যে আমাদের কাছে আসে, এটা আমাদের কাছে দামি নাকি কম দামি? বেশি দামি। কথা বোঝা যাচ্ছে? ফামাও শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, অতঃপর ফাসিহা, অতঃপর মান, যে ব্যক্তি, শাহিদা পাবে, মিনকুম তোমাদের থেকে, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি পাবে, আশ-শাহরা এই মাসকে, আশ-শাহরা থেকে রে মাস, যে ব্যক্তি তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি এই মাসকে পাবে, এই মাসকে পাবে, তাহলে ফালিয়াসুমহু, সেই জন্য কি রাখে? রোজা রাখে। তো মাস পাইলে রোজা রাখবে, মাস চলে গেলে রোজা বন্ধ হয়ে যাবে। কথা বুঝো নাই? মাস যতদিন পাবে ততদিন রোজা রাখবে, মাস চলে গেলে রোজা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আমরা শাহরুন মানে কি? আমরা বলি না শুহুরাত, যে অনেক শুহুর বেড়ে গেছে বলি না? শাহরুন অর্থ হচ্ছে এমনি প্রসিদ্ধ। কেমন? শাহরুন অর্থ হচ্ছে প্রকাশ হওয়া। তো শাহরুনকে প্রকাশ হওয়া কেন বলে? শাহরুনকে মাস কেন বলে? যেহেতু নতুন একটা চাঁদ প্রকাশ হওয়ার মাধ্যমে মাসে শুরু হয়, এই জন্য এটার নাম হচ্ছে শাহর। কথা বুঝতে হবে? আমরা শাহরুন মানে কি? প্রকাশ হওয়া। আর জুহুর, কোনো কিছু কি হওয়া? প্রকাশিত হওয়া। গোপন ছিল প্রকাশিত হওয়া। তো এতদিন চাঁদের ওই যে শেষ পক্ষের মধ্যে অমাবস্যার সময় চাঁদ কি ছিল না? গোপন ছিল না? তো প্রকাশ পাইছে কখন? মাসের 1 তারিখে বলো না? কখন প্রকাশ পাইছে? প্রত্যেক মাসের 1 তারিখে চাঁদ প্রকাশ পাচ্ছে না? তো প্রকাশ যেহেতু হচ্ছে, তার নাম হয়ে গেছে শাহর। ফামান শাহিদা, যে ব্যক্তি পাবে, আর শাহর কাকে? মাসকে, মানে চাঁদের শুরুকে, চাঁদের জুহুরকে পাবে, ফালিয়াসুমহু, সেই জন্য কি রাখে? রোজা রাখে। আর ওয়ামান কানা মারিদান, এবং যে ব্যক্তি অসুস্থ হবে, আও আলা সাফারিন, অথবা কিসের উপর থাকবে? সফরের মধ্যে থাকবে, ফাইদ্দাতুন, সুতরাং ফাআলাইহি ইদ্দাতুন, তাকে পূর্ণ করতে হবে, মিন আইয়ামিন উখার, অন্যান্য দিনসমূহ থেকে। ঠিক আছে? এটা ব্যাখ্যা তো আগে হয়ে গেছে। তাহলে যে ব্যক্তি এই রমজানের রোজা অবস্থায়, রোজার সময়ে অসুস্থ থাকবে অথবা সফরের মধ্যে থাকবে, রোজা রাখতে পারে নাই সফরের কষ্টের কারণে, এখন তো কষ্ট নাই, এখন তো তুমি আর বিমানে করে যাচ্ছ, এখানে কোনো কষ্ট নাই এখন, তারপরে রুখসত আছে, রুখসত আছে কিন্তু কষ্ট নাই। কেমন হুকুম থাকবে? তুমি এখন বিমানে যাচ্ছ, আগে তো হাঁটে যাইতে হইতো, এখান থেকে 300 মাইল হাঁটতে হবে, অনেক দূর পর্যন্ত হাঁটতে হবে। কেমন? হাঁটে হাঁটে হাঁটি 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 যাচ্ছে, তো পানির পিপাসা লাগবে, পানি পাবে কিনা, মরুভূমির বিষয়, তখন সেই জন্য কষ্টের কারণে এটাকে শরীয়ত রুখসাত দিছে।
তুমি এখন রুখসতটা পালন করতে পারবে, রুখসত আছে, তবে তোমার জন্য আন তাসুমু খায়রুল লাকুম, রোজা রাখাটা হচ্ছে তোমার জন্য কি রে সর্বোত্তম, ঠিক আছে? তবে ফালিয়াসুমু, সেই জন্য রাখে। ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তাহলে এই রুখসতটা আল্লাহ কেন দিয়েছেন? তাহলে আল্লাহ দিয়েছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। কারণ আল্লাহ রুখসত তোমাদেরকে দিয়েছেন এই জন্য, ইউরিদুল্লাহ, আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা চাচ্ছেন, বিকুম তোমাদের জন্য, আল্লাহ ইউসর কাকে? সহজকে। আল্লাহ তাআলা তোমাদের জন্য কি চান? সহজতা চান। ওয়ালা ইউরিদু, তিনি চান না, বিকুম তোমাদের জন্য, আল উসর কাঠিন্যকে। তাহলে আল্লাহ তোমাদের জন্য কি চান? সহজতা চান। শরীয়তের উপর কোন সেই জন্য লা ইকরাহা ফিদ্দীনি, তুমি নামাজ পড়তেছো, দাঁড়াইয়ে পড়তে পারতেছ না, শরীয়ত বলতে তুমি বসে পড়ো, বসে পড়তে পারতেছ না শুয়ে পড়ো, শুয়ে পড়তে পারতেছ না ইশারায় পড়ো। তাহলে এই যে রুখসাত, শরীয়ত যে এত সুযোগ দিছে একমাত্র, এটা আল্লাহর অনেক বড় দয়া না? হ্যাঁ, আল্লাহ অনেক বড় রহম না? এটা হচ্ছে উম্মতে মুহাম্মদের একটা খুসুসিয়ত, যেটা আগের কাছে ছিল না। এটা উম্মতে মুহাম্মদের জন্য বিশেষ বৈশিষ্ট্য, এটা উম্মতে মুহাম্মদের বিশেষ একটা সিফাত, যেটা আল্লাহ উম্মতে মুহাম্মদকে দিয়েছেন, অন্য কোন উম্মতের জন্য এই রুখসাত, এই রুখসা উম্মত অন্য কোন উম্মতে মুহাম্মদের জন্য ছিল না। অন্য কোন উম্মতে মুহাম্মদের, অন্য কোন উম্মতের জন্য ছিল না। এটা শুধু আমাদের নবীর বৈশিষ্ট্য, আমাদের নবীর কারণে এই আয়াতটা আমরা পেয়েছি। ইউরিদুল্লাহ, আল্লাহ তাআলা চাচ্ছেন, আল ইউসরা কি? সহজকে। এবং ওয়ালা ইউরিদু, তিনি আল্লাহ চাচ্ছেন না, আল উসরা কাকে? কঠিনকে। কেমন? সুতরাং ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, এবং এটা এই জন্য যে এই সুযোগটা তোমাদেরকে এই জন্য দেওয়া হয়েছে, তুকমিলু, আকমালা ইউকমিলু, ইকমালুন পরিপূর্ণ করা, তুকমিলু তোমরা পরিপূর্ণ করো, আল ইদ্দাতা গণনাকে, যাতে তোমরা গণনাকে কি করো? পরিপূর্ণ করো। যে ফামান শাহিদা মিনকুমুশ শাহর, মাস পাবে, তাহলে মাস তো কমের মধ্যে কয়দিন? 30 দিন। তা 30 সংখ্যাটা যেন কি করতে পারো? পূর্ণ করতে পারো। এটার জন্য আল্লাহ তোমাদেরকে এই রুখসতটা সুযোগটা দিয়েছেন। এবং ওয়ালি তুকাব্বিরুল্লাহ লিতাক লাম লাম লিতালিল, এটা এই জন্য যে তুকাব্বিরুল্লাহ, তোমরা যেন আল্লাহর বরত্ব প্রকাশ করো, মহত্ব বর্ণনা করো। কাব্বারা ইউকাব্বিরু তাকবীরান, অর্থ কি? মহত্ব বর্ণনা করা, মহত্ব প্রকাশ করা, যেন তোমরা আল্লাহর মহত্ব প্রকাশ করতে পারো, ঠিক আছে? আলা মা হাদাকুম, এই বিষয়ের উপর যে মা হাদাকুম, তিনি তোমাদেরকে হিদায়াত করেছেন। আলা, মাটা হচ্ছে মায়ে মাজদারিয়া, মৌসুল হারফি আর কি। হাদাকুম, তিনি তোমাদেরকে হেদায়েত করার উপর, যাতে তোমরা আল্লাহর মহত্ব, শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে পারো, তোমাদেরকে হেদায়েত করার কারণে। এখন বুঝছো? এখানে হাদা তো মাজি মুতলকের সিগা, হাদায়া ইয়াহদিউ, কিন্তু মাজি মুতলকের সিগা অর্থ উঠবে না, এটা মাজদারি অর্থ হয়ে যাবে হেদায়েত করা। তিনি তোমাদেরকে হেদায়েত করার কারণে তোমরা যেন আল্লাহর বরত্ব কি করতে পারো? মহত্ব প্রকাশ করতে পারো। ওয়ালা আল্লাকুম, এবং যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো। তাশকুরুনা, শাকারা ইয়াশকুরু, তাশকুরুনা, যাতে তোমরা কি করতে পারো? আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো। এবার এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আশেক, আমাদের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা হুজুরের কাছে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোথায়? আমরা তো আল্লাহকে মোনাজাতেও ডাকি, বড় করেও ডাকি, একটু আমাকে আল্লাহ সম্পর্কে বলুন, আল্লাহ সম্পর্কে। এটা দেখো নাস্তিকদের প্রশ্ন না, এটা হচ্ছে মহাব্বতের প্রশ্ন, ভালোবাসা নিয়ে হুজুরের দরবারে আসলেন আল্লাহ সম্পর্কে একটু জানতে। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, হে মাহবুব, আপনি আপনার উম্মতকে একটু জানাই দেন। ওয়াইদা সালাকা ইবাদি, ওয়াইদা, এবং যখন, সাআলা প্রশ্ন করে, জানতে চাই, কা আপনার নিকট, ইবাদি আব্দুন, তার জমা হচ্ছে ইবাদ, বহু বচন হচ্ছে ঘিরে ইবাদ, আমার বান্দারা আপনার কাছে জানতে চাই। বলো, আমার বান্দারা আপনার কাছে জানতে চাই, কি জানতে চাই? আন্নি, আমার সম্পর্কে। যখন আমার বান্দারা আমার সম্পর্কে আপনার কাছে কি করতে চাই? জানতে চাই, তখন ইয়া রাসূলুল্লাহ আপনি উত্তর দিয়ে দিন, ফা ইন্নী, নিশ্চয় আমি, করিবুন, তার খুব কাছে। তার কারণ যদি বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলতে পারতেন আল্লাহ আকাশের উপর আছে, আজকে সালাফিরা বলতেছে না আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশের উপর বসে আছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এরকম হলে তো আল্লাহ আরশে বসে থাকলে তো আল্লাহ আরশের মুখাপেক্ষী হয়ে যাবে।
আর সেটা আল্লাহর একটা সৃষ্টি, নক্ষত্র সৃষ্টি হচ্ছে না, গ্রহ সৃষ্টি হচ্ছে না, উপগ্রহ সৃষ্টি হচ্ছে না, যে পৃথিবী আছে এর বাইরে আরো বহু মহাপৃথিবী, আরো বহু গ্রহ উপগ্রহ আছে না, তো এগুলো কেন সৃষ্টি হচ্ছে? টাকার জন্য ওখানে? এটা আল্লাহর কুদরত। আরশও এটা একটা আল্লাহর কুদরত, এটা আল্লাহকে বুঝতে হবে কেন? কেমন? তাহলে আল্লাহ উপরে আছে, নিচে আছে, এর কিচ্ছু বলে নাই। কোথায়? ফাইন্নি করিব, আমি খুব নিকটে। আকীদার প্রশ্ন হয়ে গেছে এখান থেকে। তাই আগে আল্লাহ নিয়ে আর প্রশ্ন করার দরকার কি? আল্লাহকে আরশের উপরে বসানো, আরশের জমিনের উপর বসানো, আসমানের উপর বসানোর দরকার কি? কেমন? বাস আল্লাহ আছেন, কোথায় আছেন? আল্লাহ যেখানে থাকার দরকার সেখানে আছেন। মা হুয়া ইয়ালিকু শানি, তার শান যেখানে যদ্দুর এদ্দুর দরকার। আমাদের এত প্রশ্ন দরকার নেই, আমরা আল্লাহ আছে এটার উপরই ইমান আনবো। ঠিক আছে? আর কোরআন শরীফে যেগুলো আছে এগুলো কোরআনের আয়াতে মুতাশাবিহাত, এগুলাকে এই অবস্থায় রেখে দাও। এগুলোর পিছনে ঢুকে ঘোরাঘুরি করে পথভ্রষ্ট হওয়ার কোনো দরকার নাই। আল্লাহ আছে এ কথা বিশ্বাস রাখো। কেমন? তো বলতে ইন্নি করিব, কোথায় আছেন? খুব নিকটে আছেন। আমার বান্দারা আপনাকে জিজ্ঞেস করবে আন্নি, কার সম্পর্কে? আমার সম্পর্কে। ফাইন্নি করিব, আপনি বলে দিন হে মাহবুব, আপনি বলে দিন আমি আল্লাহ তাদের খুব নিকটে, খুব কাছে। উজিবু, আমি সারা দিই। আজাবা ইউজিবু, উজিবু আমি সারা দিই। দাওয়াতাদ দাঈ, আহ্বানকারীর আহ্বানে। বলো দাওয়াতাদ দাঈউন, আর কি দাঈউন ইসমা আলাইহিস সালাম, আহ্বানকারী। আর দাওয়াত মানে হচ্ছে দাওয়া। আহ্বানকারীর আহ্বানে আমি কি দিই? সারা দিই। ইদা, যখন, দাআনি, তারা আমাকে ডাকে। হাই রে রে, কত বড় কথা! যখনই তারা আমাকে ডাকে, তাহলে যখনই ডাকে, এখানে যখনের মধ্যে কি কোনো সত্য আছে? জানাজার পরে ডাকা যাবে না? কত বড় না? যখনের মধ্যে সত্য আছে, ফরজ নামাজের পরে ডাকা যাবে না? যখনের মধ্যে সত্য আছে, মসজিদের বাইরে গিয়ে ডাকা যাবে না? যখনের মধ্যে সত্য আছে, কবরস্থানে ডাকা যাবে না? যখনের মধ্যে সত্য আছে, মৃতকে সামনে নিয়ে দোয়া করা যাবে না? আছে নাকি? যখনই ডাকো তখন তখন আল্লাহ। তা আল্লাহ রাখছে মুতলাক, তুমি কি কোন যুক্তিতে মুকায়েদ করতেছো? কুল্লু বিদআতিন দালালা, তো বিদআত তো তোমরা সৃষ্টি করতেছো, আমরা করি নাই। আমরা করতেছি বিদআত। বিদআত হচ্ছে যে এই দোয়া করার ক্ষেত্রে কেউ বাধা দেয় নাই, তোমরা এসে বাধা দিচ্ছ, এটা হচ্ছে বিদআত। কোন সাহাবী বাধা দেয় নাই দোয়া করার ক্ষেত্রে। তো বিদআত তো তোমরা করতেছো, তোমরা হচ্ছে দলালা, আমরা দলালা না। আমরা হিদায়াতের উপর আছি, আমরা আমরা তো এখানের ভিতরে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখনই আমাকে কি করবে? আহ্বান করবে, যখনই আমাকে ডাকবে আমি সাড়া দিব। থেকে রাতে হোক, দিনে হোক, নামাজের আগে হোক, নামাজের পরে হোক, তোমার যখন ইচ্ছা তখন আল্লাহকে ডাকো, তিনি সাড়া দিবেন, অঙ্গীকার দিচ্ছেন। তোমার উপযোগী, তোমার কাজ হচ্ছে তাকে ডাকা, তোমার কাজ হচ্ছে তাকে স্মরণ করা। আবার তার দয়া হচ্ছে তিনি তোমাকে কি করবেন? তোমার ডাকের মধ্যে সারা দিবেন। এটা তোমার অনুযায়ী। তুমি এখন 1 কোটি টাকা চাচ্ছ, আল্লাহ দিচ্ছে না। 1 কোটি টাকা চাচ্ছি, আল্লাহ দিচ্ছে না, তো সারা দিচ্ছে কোথায়? 1 কোটি টাকাটা এখনো তোমার জন্য উপযুক্ত না, সেটা তিনি জানেন। তিনি তোমার জন্য যে দূর উপযুক্ত, তদ্দূর তিনি তোমাকে দিবেন। আর যে দূর উপযুক্ত নয়, সেটা তিনি তোমাকে দান করবে না, কারণ তিনি তোমার সম্পর্কে তোমার চেয়ে বেশি জানেন। তুমি তোমার সম্পর্কে জানো, তুমি জানো না কোন পথে গেলে কি হবে, কিন্তু তিনি তোমার সম্পর্কে সবকিছু জানেন। শুধু জানেন না, এগুলো তার দরবারের মধ্যে তোমাকে সৃষ্টির 50,000 বছর আগে লেখা হয়ে গেছে। পৃথিবী সৃষ্টি, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে লেখা হয়ে গেছে। তুমি কি করবে কি না করবে তার দপ্তরে সব লেখা আছে। সুতরাং কোনটা তোমার জন্য উপকারী তিনি সবচেয়ে বেশি কি জানেন। সেই জন্য তোমার জন্য কিছু দোয়া এখানে কবুল করেন। যেমন হাশরের ময়দানে হাদিসের মধ্যে আছে, বান্দা দেখবে বিশাল একটা মানে পল্লার আমল আসবে, বান্দা দেখে চাই থাকবে, এগুলো বাঁচানোর জন্য আছে। কিন্তু তোমরা কি? মানে আমরা হচ্ছে তোমার দোয়া, যেগুলো তুমি দুনিয়াতে থাকতে করতে, আল্লাহ তোমাকে দুনিয়াতে দেয় নাই। তাহলে হাই হাই, দুনিয়াতে যেগুলো দিছিল সেগুলো যদি না দিত, সেগুলো যদি এখানের জন্য রাখি দিত, আজকে অনেক ভালো হইতো। এই বিপদের মধ্যে আমার অনেক কাজে লাগতো। কথা বুঝাচ্ছে? তাহলে দোয়া কোনোটা কি হয় না, বিফলে যায় না। আর দোয়া ও মুখুল ইবাদা, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাআকসিরুদ দুআ ফাইন্নাদ দুআ মুখুল ইবাদা ফাইন্নাদ দুআ হুয়াল ইবাদা, অথবা হিয়াল ইবাদা। দোয়া একটা ইবাদত। সুতরাং যত বেশি দোয়া তত বেশি আল্লাহ সন্তুষ্ট। উজিবু দাওয়াতাদ দাঈ, বলো উজিবু, আমি সাড়া দিব, দাওয়াতাদ দাঈ, আহ্বানকারীর আহ্বানে, ইযা দাআনি, যখন আমাকে কি করবে? ফালইয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। তবে একটা শর্ত হলো ফালইয়াস্তাজিবু লি, তারা আমার কাছে চাইতে হবে। এই তারা যেন চাই, ফালইয়াস্তাজিবু, ইস্তাজাবা ইয়াস্তাজিবু লি, তারা যেন আমার কাছে চাই।
কেমন? আবার চাইতে শুধু চাইবে সেটা না, ওয়াল ইউমিনু বি, আমি যে দিব সেটা বিশ্বাস রাখতে হবে। আমি আল্লাহ যে দিব, তাদের দোয়া কবুল করবে, সেটা তারা কি করতে হবে? আমার বিষয়ে তারা বিশ্বাস রাখতে হবে। কেমন? যদি এগুলা পাওয়া যায় তখন সম্ভবত লাআল্লাহুম ইয়ারশুদুন, তারা সৎপথ পাবে, তারা সঠিক পথ পাবে। কেমন? তারা সঠিক পথের উপর দায়েম কায়েম থাকতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুক। লাআল্লাহুম ইয়ারশুদুন, রশাদা ইয়ারশুদুন, আসারা ইয়ানসুরুন, সম্ভবত তারা কি পাবে? সৎপথ পাবে, সঠিক পথ পাবে, অথবা নির্ঘাত তারা সঠিক পথ পাবে যদি তারা কি করে? আল্লাহর কাছে চায়, এবং ওই চাওয়ার পরে যদি আল্লাহর উপর কি রাখে? বিশ্বাস স্থাপন করে, তাহলে তারা নিঃসন্দেহে তাদের সঠিক পথ পাবে। অর্থাৎ তারা যা চাচ্ছে আল্লাহ তা তাদেরকে কি করবেন? দান করবেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। কত গেছে আজকে? মাত্র 2 আয়াত। আল্লাহ, ইনশাআল্লাহ 186, কালকে হবে 187 দেখি, ঠিক আছে।